দেখেন ডিমের কালারটা আমার কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ডিমগুলো এভাবে কেটে নেবেন আমার মতো। ডিমগুলো কেটে নিলে তাহলে ভিতরে লবণ, মশলা, হলুদ সবগুলো ঢুকবে। এবং আমার মতো এভাবে আপনারা বাসায় রান্নাটা ট্রাই করতে পারেন। এভাবে রান্না করলে অবশ্যই খেতে খুব সুন্দর লাগবে। এবং এখানে আমি ডিমগুলো সিদ্ধ করছি, সিদ্ধ করে খোসাগুলো খসিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দেব সরিষার তেল। এখানেগুলো আমি মিশিয়ে নিব। আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব তেল। গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। আমি ডিম ভাজা তেলটাতেই এখন দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে দিব 2টো শুকনো মরিচ, দিয়ে দিব 2টো কাঁচা মরিচ, দিয়ে দিব একটা বড় এলাচ, দিয়ে দিব 3টা ছোটো এলাচ, দিয়ে দিব দালচিনি। এখন একটু ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, এখন দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানেগুলো একটু ভেজে নিব। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব টমেটো বাটা। এখন আমি এটা আরেকটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আরেকটু ভেজে নিব। এখন আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু জল। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখেন তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব গরম মশলা, এখন আরেকটু নেড়ে নেব। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষের দিক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এখন আমি এটা নামিয়ে নিব।